দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে দেখেছি একটা একটা এই দেওয়া হতো, ট্যাগ দেওয়া হতো, এইটা জঙ্গি, অথচ সেটা জঙ্গি না, নাটক। এই যে আপনার শোলাকিয়াতে হলো, কিশোরগঞ্জে আপনি যে আমার বাড়ির পাশে কল্যাণপুরে হলো, জঙ্গি নাটক সাজানো হলো, পরে দেখা যায় তাদের গুলি করে পিছন থেকে লেগেছে, হরকত সামনে থেকে লাগে, সারা রাত ধরে ঘিরে রাখছে। সকাল উঠে দেখে দুইটা মহিলা, একটা প্রেগনেন্ট, একটা ছোট বাচ্চা আছে, হয়তো একটা এই একটা জিনিস কিন্তু সাজানো। আর একটা জিনিস হলো যে প্রকৃত পক্ষে যে সমস্যা, আগে যে উনি যেটা বললেন, সরকারের পক্ষে যেটা ভয় ভীতি ছিল, যে কোনো মুহূর্তে পুলিশ, র্যাব উঠিয়ে নিয়ে যেতে পারতো, ডিবি উঠিয়ে নিয়ে যেতে পারতো, মামলা দিতে পারতো, অত্যাচার করতো, গুম করতো, খুন করতো, আলাদা। এই 5 তারিখের পরে যেটা হয়েছে, মব কালচার এটা শুরু হয়েছিল, এটাকে আমরা বলবো ভায়োলেন্স মব। এটা মানে না, শান্তির জন্য না। এই যে মব কালচার, এটাকে নিয়ে অনেকে ব্যাখ্যা দেওয়ার কথা ভালো, কিন্তু এটা একটা অস্বস্তিকর একটা অবস্থা ছিল। যে কোনো মানুষের মতের একটা বাইরে গেলেই তার বাড়ি ঘেরাও করো, যেমন আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ শুনেছিলেন ফজলুর রহমান, তার ছেলেমেয়েরা কেউ ব্যারিস্টার, ভালো ভালো চাকরি করে, অনেক ভালো প্রতিষ্ঠান, তারা স্বামী স্ত্রী দুজনে কিন্তু ওকালতি করেন, মুক্তিযোদ্ধা। যেভাবে তার বাড়ির সামনে কয়েকটা কি বলবো, রাস্তারই বলবো আমি, তাদের চেহারা, তাদের পোশাক, তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের স্লোগান, সে যদি আকাশ থেকেও আসে তাকে বলবো যে ওটা রাস্তার ছেলে মেয়ে ছাড়া ভদ্রলোকের বাসায় সামনে গিয়ে এইভাবে চিন্তা করা, হুজুর পাগলা নাম, এই সিনিয়র মানুষের এই বলা, এটা অসভ্যতার চরম, আদিম যুগের অসভ্যতাকে ছাড়িয়ে গেছিল।